আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ। দেশে প্রবাসী যে যেখানে আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। কিন্তু আমাদের বাংলাদেশ আসলে ভালো নেই। ভালো না থাকার একটি কারণ হলো আমাদের বাংলাদেশ রাজনৈতিকভাবে যেমন এখনো স্থিতিশীল হতে পারেনি, তেমনিভাবে স্বাধীনতার ৫০ বছরেও আমরা একটা সঠিক রুলস অ্যান্ড রেগুলেশন বানাতে পারি নাই। আমাদের বাংলাদেশের যেমন সাংবিধানিক অথবা আইনি কাঠামো দুর্বল, ঠিক তদ্রূপভাবে আমাদের জীবনাচার, জীবন চলাচলের যে নিয়ম কানুন অথবা আহ, আদব শিষ্টাচার রয়েছে, সেটাও আমরা সঠিক এবং সুন্দরভাবে এখনো পর্যন্ত বাস্তবায়ন করতে পারিনি। রাস্তাঘাটের রুলস, গাড়ি চালানোর রুলস, এগুলো আমাদের এখনো আত্মস্থ হয়নি। এই সবগুলোর মূল কেন্দ্রবিন্দুতে যদি আমরা আসি, তাহলে সেটা আসে আইনি কাঠামো দুর্বল হওয়া। অর্থাৎ অপরাধী যখন অপরাধ করে পার পেয়ে যায়, সেখানে অপরাধ বেড়েই যায়, বেড়েই চলে, অপরাধ কমে না। আর যেখানে অপরাধী অপরাধ করার পরে সেই পরিপূর্ণ শাস্তি যেখানে নিশ্চিত করা হয়, সেখানে অপরাধ প্রবণতা ধীরে ধীরে কমে যায়। আজকে আমরা আফ্রিকা থেকেও বাংলাদেশের দিকে তাকালে মনে হয় যে আফ্রিকা এতটা অপরাধ প্রবণ এলাকা হওয়া সত্ত্বেও আফ্রিকাকে মনে হয় জান্নাত। লুক লাইক ইজ ভেরি ভেরি কমফোর্টের সাথে আপনি এখানে চলতে পারবেন। আর বাংলাদেশের আপনি নিরাপদ এবং নিশ্চিন্তে কোথাও ভ্রমণ করতে পারবেন না। যেখানেই আপনি যান না কেন, সেখানেই একটি মৃত্যু ঝুঁকি আপনাকে তাড়া করবে। এই ঈদ পরবর্তী সময়ে বা ঈদের আগে এবং ঈদের পরে নিয়ে কতগুলো প্রাণ আমরা বিসর্জন দিয়েছি, কতগুলো প্রাণ রাস্তায় সড়কে বিভিন্ন জায়গায় কেড়ে নিয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধেও আমার মনে হয় এতগুলো মানুষ মারা যায়নি, আমরা নিজেরা নিজেদেরকে ক্ষতি করে যতগুলো প্রাণ হত্যা করেছে। সুতরাং এই সবগুলো আমার মনে হয় একটি সুতোয় বাঁধা। আমরা যদি আমাদের দেশের রুল অ্যান্ড রেগুলেশনগুলো ঠিক করতে পারি, সেটা কিভাবে সম্ভব? সেটা হলো আমরা যদি জাপানকে ফলো করি, যে তারা তাদের বাচ্চাদেরকে একেবারে ছোটবেলা থেকেই তারা আইন কানুন আদব, রাস্তায় চলাচলের তার কিভাবে সে চলবে, তার আঙ্গিনা কিভাবে সে পরিষ্কার হবে, এগুলো শিক্ষা দেওয়া হয় এবং স্কুলে পাঠ্যপুস্তক আকারে এটাকে শেখানো হয়। একটা জাতি গঠন হবে বড়দেরকে শিক্ষা দেওয়ার মাধ্যমে নয়, বরং জাতি গঠন হয় শিশুদেরকে ভালো কিছু শিক্ষা দেওয়ার মাধ্যমে। সুতরাং আমরা যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এনে শিশুদেরকে আমরা দেশের আইন কানুন, দেশের প্রতি ভালোবাসা বোধ তাদের ভিতরে ঢুকাতে পারি, দেশের সৌন্দর্য যদি তাদেরকে শিক্ষা দিতে পারি, দেশের প্রতি ভালোবাসা, আইন কানুনগুলো যদি তাদেরকে শেখাতে পারি, আরবিতে যেটা বলা হয় আদাবুল মুআশারাত, মানুষের সাথে ব্যবহার, রাস্তাঘাটে চলার ব্যবহার, গাড়িতে সে কিভাবে উঠবে কিভাবে নামবে, সেটা যদি আমরা বাচ্চাদেরকেই ছোটবেলা থেকেই শিক্ষা দিতে পারি, তাহলে এই শিশুরাই যখন বড় হবে তারা রুলস ফলো করবে এবং দেশ জাতি সুন্দর হবে। অন্যথায় আমাদের এই জাতি কখনো অগ্রগতি উন্নতি করতে পারবে না। জন্য সর্বপ্রথম আমাদের উচিত শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং সেখানে ধর্মীয় মূল্যবোধ অন্তর্ভুক্তি করা। যেমন এভাবে ওলামায়ে কেরামকে সাথে নিয়ে, অথবা আহ, প্রত্যেক স্কুলে, হাই স্কুল এবং প্রাইমারি স্কুলে একজন যোগ্য আলেমকে নিয়োগ দেওয়া। এমন না যে আমি সার্কুলার দিলাম এবং সেখানে ঘুষ দুর্নীতির মাধ্যমে অযোগ্য লোক সেখানে চাকরি নিয়ে নিল। প্রত্যেকটা সেক্টরে যোগ্য লোকদেরকে বসানো
এবং অযোগ্য যারা আছে অথবা যারা যেই কাজের উপযুক্ত নয় এমন কাউকে সেই কাজে অন্তর্ভুক্তি না করা, তাহলে দেশটা সুন্দর হবে এবং দেশের ভবিষ্যৎ সুন্দর হবে। অন্যথায় এই স্বাধীনতার 50 বছর পরে, 55 বছর পরে মালয়েশিয়া যেখানে উন্নতির শিখরে পৌঁছে গেছে, আর আমরা আজও এক উচ্ছৃঙ্খল, উদ্বাস্তু এবং কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে না থেকে একটা বিভীষিকাময় অবস্থায় বসবাস করতেছি। এজন্য আসুন দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, দেশের প্রতি ইঞ্চি মাটিকে ভালোবেসে দেশকে সুন্দরভাবে গড়ার প্রত্যয় গ্রহণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।